যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নমস্কার, আমি সমীরণ দত্ত এবং আজকের এই ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওটাতে সকলকে আমি হার্দিক স্বাগত জানাই। কবিতার লাইনটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। এর অর্থ হলো ক্ষুদ্র, নগণ্য বা তার রূপ যাই হোক না কেন, কোনো কিছুকেই আমাদের তাচ্ছিল্য বা অবহেলা করা উচিত নয়। কারণ ক্ষুদ্র এবং নগণ্য এই বিষয়গুলির মধ্যে পাওয়া যেতে পারে অনেক বহু মূল্যবান রত্ন। সেজন্য কোনো বস্তুর আকার, আয়তন এবং রূপ যাই হোক না কেন, সেই দিকে নজর না দিয়ে সেই বিষয়টির ওপর গবেষণাপূর্বক তার বিস্ময়কর সম্ভাবনাটি আমাদের বের করা উচিত। এরকমই এক মহামূল্যবান জিনিসের কথা আজকে আমরা জানব। সমুদ্র সৈকতে কম বেশি আমরা প্রত্যেকেই বেড়াতে যাই এবং আমাদের বাঙালির সাথে দি পু দা কথাটি খুবই জড়িত, কারণ এই বিষয়টি নিয়ে আমরা ঠাট্টাই আর কিও করে থাকি। বুঝলে না তো? দি পু দা কথার অর্থ হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। যাই হোক, তা সমুদ্র সৈকতে এরকম এক যখন জিনিস খুঁজে পাওয়া যায় বা পড়ে থাকতে দেখা যায়, যা হয়তো তুমিও কোনো দিন পা দিয়ে মারিয়ে চলে এসেছো, যাকে বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। কারণ সেই জিনিসটার বাজার মূল্য কোটি টাকা পর্যন্তও হতে পারে। এবং মজার বিষয় হলো, এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই জিনিসটি বাজারে পাচার করতে গিয়ে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং জেনে নেওয়া যাক এই মজার বিষয়টি কি। যারা এই চ্যানেলে প্রথম এসেছো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি তাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দাও, যাতে ভবিষ্যতে আসা সমগ্র ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পাও। তাহলে এবার মূল আলোচনায় আসা যাক। জিনিসটির পোশাকি নাম হচ্ছে অ্যাম্বারগ্রিস। 2021 সালে মে মাসের 23 তারিখে জুনাগড় থেকে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে প্রায় 5.35 কেজি অ্যাম্বারগ্রিস পাচার করতে গিয়ে, যার বাজার মূল্য ছিল 7 কোটি টাকা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 7 কোটি টাকা। তাহলে এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে অ্যাম্বারগ্রিস ব্যাপারটা কি। অ্যাম্বারগ্রিস জিনিসটি তিমি মাছের পেট থেকে বেরিয়ে আসা চ্যাটচেটে পদার্থের এক রকমের মণ্ড বা তাল বলতে পারো। জীববিজ্ঞানীদের মতে তিমি মাছের পেটে যে অন্ত্র, যাকে আমরা ইন্টেস্টাইন বলে থাকি ইংরেজিতে, সেখানে এক ধরনের জ্বলন সৃষ্টি হয় এবং সেই জ্বলনটিকে কমানোর জন্যই স্বাভাবিক প্রক্রিয়ায় সেখান থেকে নিঃসৃত হয় এক রকমের চ্যাটচেটে পদার্থ। পরবর্তীকালে এটা থেকেই তৈরি হয় অ্যাম্বারগ্রিস। একটা সময় পর এই অ্যাম্বারগ্রিস তিমি মাছের মল বা বমির সাথে মিশে তিমি মাছের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু মজার বিষয় বা আমাদের জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে কি এমন আছে যে এর দাম এত টাকা। আসলে অত্যন্ত উচ্চমানের যে কসমেটিক্স বা পারফিউমগুলো তৈরি হয়, যা বিশেষত সেলিব্রিটি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় বড় ওয়ার্ল্ড লিডার এবং তাদের পরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন, সেগুলি তৈরি করতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এই অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি। তাই এত আকাশ ছোঁয়া দামে এটি বাজারে বিক্রি হয়ে থাকে। তবে মজার কথা হচ্ছে, সদ্য তিমি মাছের শরীর থেকে নিঃসৃত হওয়া অ্যাম্বারগ্রিস থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়, কিন্তু যত আস্তে আস্তে সময় যেতে থাকে এটি পুরানো হতে থাকে, আস্তে আস্তে এর সুগন্ধ বাড়তে থাকে এবং এক সময় কস্তুরীর মতো সুগন্ধ সে ছাড়তে থাকে। ইংরেজিতে একটি কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, হয়তো এর ক্ষেত্রে এটি 100% প্রযোজ্য। তাহলে বুঝতেই পারছো, যদি তুমি কোনোদিন সমুদ্র সৈকতে বেড়াতে যাও এবং এই অ্যাম্বারগ্রিস তুমি খুঁজে পাও, তাহলে কি হতে পারে? তাহলে পরবর্তীকালে যখনই তোমরা সমুদ্র সৈকতে বেড়াতে যাবে, আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে অবশ্যই নজর রেখো তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিসের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ইন্টারেস্টিং ফ্যাক্ট। বিষয়টির তথ্যসূত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পরে সেখান থেকে আরও বেশি স্টাডি করতে পারো। তাহলে দেখা হবে পরের আরও একটি ভিডিওতে মজার আরও একটি ফ্যাক্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।